नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फुडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब बेगुन पोड़ा अथवा बेगुन भर्तार रेसिपि और एटी बानानो भीषण सहज। तो चलुन बंधुरा एई टेस्टी आमी रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम बेगुन भर्ता बानाबार जोन्नो आमी एई रकम दुटो गोल बेगुन निये नियेछि। बेगुनगुलिके आमी भालो करे वाश करे चारदिक थेके एई रकम करे चेरा लागिये नियेछि और दुटो टमेटोकेও आमी एई रकम करे काट करे नियेछि 6 कोয়া रसुन 4टे काँचा लंका पेঁয়াজ कुचि और धनेपाता कुचि। এখন আমি যে বেগুনগুলির ভেতরে চেরা লাগিয়েছিলাম সেগুলিতে আমি এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাগুলিকে এইভাবে ভরে দেব। চারদিক থেকেই আমি এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাগুলিকে এইভাবে ভরে দেব। সেম প্রসেসেই আমি আরেকটা বেগুনের মধ্যেও এইভাবে রসুন আর কাঁচা লঙ্কা ভরে দেব। समस्त बेगुनगुलिर भेतरे रसुन और काँचा लंका भरा हो गेले आमी एई बेगुनगुलिके और टमेटोगुलिके आमी अয়েল ब्राश करब। तार जोन्नो आमी मास्टार्ड अয়েল निये नियेछि। एखन एई रकम एकटा ब्राशेर साहाज्ये आमी बेगुन और टमेटोगुलिके अয়েল ब्राश करब। और एई रकम करे अয়েল लागाले बेगुनगुली थेके खूबই सहजेই खोसा बेरिये आसे। আপনারা এই প্রসেসটা অবশ্যই করবেন। এখন আমি বেগুনগুলিকে পোড়াবো তার জন্য এই রকম একটা জালি নিয়ে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই বেগুনগুলিকে উলট পালট করে আমি পুড়িয়ে নেব। একটা সাইড বেগুনের রোস্ট হয়ে গেলে ওটিকে আমি পাল্টি করে দেব। এই দেখুন বেগুনটিকে আমি পাল্টি করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বেগুনগুলিকে রোস্ট করে নেব। আমার দুটো বেগুনই খুব ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলিকেও এইভাবে রোস্ট করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এই দেখুন বন্ধুরা আমার বেগুন টমেটো সবগুলি রোস্ট করা হয়ে গেছে। এখন এটিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন সবার প্রথম বেগুনের সামনের অংশটা আমি চাকুর সাহায্যে কাট করে নেব। তারপর ধীরে ধীরে এর খোসাটা ছাড়িয়ে নেব। তেল লাগালে খুবই সহজে বেগুন থেকে বেগুনের খোসাটা বেরিয়ে আসে। এইভাবে বেগুন ভর্তা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এইভাবে বেগুন ভর্তার রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা আজ তো আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুন ভর্তার রেসিপি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আমার কাছে আর বেগুনের কোন কোন রেসিপি দেখতে চান। এই দেখুন আমার একটা বেগুনের কথা বলতে বলতেই খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবেই আমি দুটো বেগুনেরই খোসাটি ছাড়িয়ে নেব। এখন এই একটা চাকুর সাহায্যে আমি বেগুনটিকে এইভাবে ম্যাশ করে দেব। আর যে খোসাগুলি লেগে আছে সেগুলিকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। এখন আমি টমেটোটিরও এইভাবে খোসাটি ছাড়িয়ে নেব।
এখন টমেটোটির পেছনের অংশটি আমি এইভাবে কাট করে দিয়ে টমেটোটিকে এইভাবে রাফলি কাট করে নেব। এখন আমি বেগুন ভর্তাটি বানাবো, তার জন্য আমি 1 টিস্পুন মাস্টার্ড অয়েল একটা প্যানে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এই রকম অমলেট কাট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা কুচি, এটিকেও আমি সমস্ত গুলির সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি যে বেগুন আর টমেটোটিকে পুড়িয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। মিক্স করে নেওয়ার পর এটিকে আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। যত ভালোভাবে ভাজবেন এর ফ্লেভারটা ততটাই ভালো আসবে। এখন এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করার পর আমি 1 টিস্পুন মাস্টার্ড অয়েল এর মধ্যে অ্যাড করব। এটি অবশ্যই আপনারা অ্যাড করবেন, এটি অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলিকে মিক্স করে নেওয়ার পর এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।